গুড ইভিনিং, আমি উজ্জ্বল মণ্ডল। গতকাল তোমাদের ফিলোসফির এমসিকিউর প্রশ্নর উত্তর আলোচনা করেছি। তোমরা অবশ্যই উত্তরটা মিলিয়েছ। আমি বলেছিলাম যে নেক্সট দিন এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তাই আজকে আবার প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। এসএকিউর আলোচনা করব, সঠিক উত্তর তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? শুরু করছি। প্রথম কোশ্চেন, যুক্তির কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী? যুক্তির আমি খাতাতে উত্তরগুলো লিখেছি আমি, উত্তরগুলো দেখে নাও। যুক্তির দুটি অংশ, যুক্তিবাক্য আর সিদ্ধান্ত, ঠিক আছে, বা হেতুবাক্য সিদ্ধান্ত। দেখো, হেতুবাক্য এবং সিদ্ধান্ত। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, যুক্তির আকার বলতে কী বোঝায়? আমি উত্তরটা লিখেছি, আমি পড়ছি, তোমরা মিলিয়ে নাও। যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা ছাঁচকে, এইটুকু লিখলেও হবে, আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। অথবা যুক্তির বক্তব্য বিষয় যে কাঠামোতে বর্ণ প্রতীকের মাধ্যমে বিন্যস্ত হয় তাকে যুক্তির আকার বলে। নেক্সট কোশ্চিন, বচনের বিরোধিতা বলতে কী বোঝায়? উত্তর বলছি, আমি লিখেছি, আমি একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, অথবা পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাহলে সেই দুটি বচনকে পরস্পরের বিরোধী বচন বলা হয় এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বচনের বিরোধিতা বলা হয়। তোমরা ভিডিও পজ করে বা থেমে থেমে উত্তরগুলো মিলিয়ে নিও, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? এটা হচ্ছে বিপরীত বিরোধিতার। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন, সকল কবি হন সৎ, এই বচনটির বিরোধী বচন নির্দেশ করো। এটার উত্তর হবে, এটা এই বচন হবে, সকল কবি হয় সৎ বচনটা, আর এর বিরুদ্ধ বচন হবে ও বচন, কোনো কবি নয় সৎ। নেক্সট, অথবাটা, যদি এ বচন সত্য হয় তবে এর অসম বচনের সত্যমূল্য কী হবে? অসম বচনের এ বচন সত্য হলে এর অসম বচন হচ্ছে আই বচন, আই বচনের সত্যমূল্য হবে সত্য। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, 4 দাগে যে কোশ্চেন রয়েছে, যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এই বচনটির বিবর্তন করো। আগে এই বচনটার আগে বাক্যটাকে বচনে ফেলতে হবে। তাহলে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, আর এর বিবর্তন হবে ই বচন, কোনো মানুষ নয় অবুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। নেক্সট কোশ্চিন, একটি বিকল্প শিক্ষাজনিত দোষের বাস্তব উদাহরণ দাও। উদাহরণটা তোমরা আমি যেটা দিয়েছি সেটা যে আমার এটাই যে হবে তা না, এই আকারে তুমি অন্য উদাহরণ দিতে পারো। আমি এই আকারে উদাহরণটা দিয়েছি, রাম আসবে অথবা শ্যাম আসবে। সেকেন্ড বাক্য, রাম আসবে অতএব শ্যাম আসবে না, অর্থাৎ যে কোনো একটা বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পটাকে অস্বীকার করলে এটা দোষ হবে, ঠিক আছে, বিকল্প সঙ্গে দোষ। নেক্সট কোশ্চিন, 6 নাম্বার, নিষেধমূলক নিরপেক্ষ প্রাকৃতিক ন্যায়ের আকারে একটি দৃষ্টান্ত দাও। এটা আকারে একটা দৃষ্টান্ত দিচ্ছে, এটা এমটি আকারে একটা দৃষ্টান্ত চাইছে। আগে উদাহরণটা বলে দিই আমি, যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, সরি আমি শ্যাম না, এটা আমি যাবে বলেছে, যদি রাম আসে তাহলে আমি যাব। সেকেন্ড বাক্য, আমি যাইনি। থার্ড বাক্য বা সিদ্ধান্ত, অতএব রাম আসেনি।
এটাকে আমি আকারে ফেলেছি, পি নাল কিউ নট পি। তোমার উদাহরণটা দিলেই হবে, অন্য উদাহরণ দিলেই হবে, এ আকারে থাকলে হবে, এমটি আকারের উদাহরণ। 6 নম্বর। 7 নম্বর, ভেনচিত্র প্রকাশ করতে বলেছে। কোনো দার্শনিক নয় কবি, ও বচনের বুলিয় রূপ হবে এটা, এস পি বার ইজুয়াল টু 0, আর এর ভেনচিত্র হবে এই যে এখানে ক্রসটা হবে, এস পি বার এই ঘরটাতে ক্রস হবে, তাহলে এটা 7 নম্বর উত্তর। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 8 মার্কে, এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা আমি লিখেছি, যদি একটু বড় হয়েছে ছোটো করে লিখতে হবে, তোমরা অল্প লিখলেও হবে, আমি তাও ডিটেলসটা বলে দিচ্ছি। আমি সকল এস ওয়াই পি, এটা একটা বচন, আমি সাংকেতিক আকার দিয়ে বুঝেছি। হ্যাঁ, এই বচনটি ঘোষণা করে যে এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য, অর্থাৎ এস শ্রেণীর এমন একজনও সদস্য নেই যে পি শ্রেণীর সদস্য নয়। তার মানে এমন কোনো এস নেই যে অপি, এটার মেন জিনিস। সুতরাং এ বচনটির বুলীয় রূপ হবে এস পি বার ইজুগাল টু 0, এ বক্তব্য এটা মানে। ঠিক আছে, এটুকু দিলে হবে, এই লাইনটা দিলেও হবে। ঠিক আছে, ডিটেলসটা বললাম আমি। নেক্সট, অথবা দিয়ে ভেনচিত্র প্রকাশ করো, এস বার পি বার নট ইজুগাল টু 0, এস বার পি বার নট ইজুগাল 0, এটা ছবিটা হবে এইটা, বাইরে মানে এসও নাই পিও নাই, যে শ্রেণী সেই শ্রেণীটা হবে এখানে, এখানে ক্রস হবে, বাইরে বক্স করে নেওয়ার পর এখানে ক্রস হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রতিকায়িত রূপ করতে বলেছি। এমন নয় যে রাম যাবে, এখানে আগে রাম সম্বন্ধে ধরতে হবে। আগে ধরি রাম ইজুগাল টু আর, তাহলে এর প্রতিকায়িত রূপ হলো নট আর। 9 নম্বর। 10 নম্বর, পি ট্রিপল বার নট পি, এই বচনাকারটি কখন মিথ্যা হয়? আমি উত্তরটা দিয়েছি দেখো এইভাবে, যখন পি সমান টি হয় তখন পি ট্রিপল বার নট পি সমান মিথ্যা হবে। এবার কীভাবে হবে সেটা আমি এখানে করে দেখিয়েছি। পি ট্রিপল বার নট পি, পি এর মান বসালাম টি, পি এর টি বসালাম, এটি নামলো এখানে, নট টি মানে হচ্ছে এফ, এফ হলো ট্রিপল বারের ক্ষেত্রে এবার টি এফ সমান হচ্ছে এফ, তাহলে মিথ্যা হয়ে গেল। তাহলে আমার পি সমান টি হতে গেলে এটা টোটালটার মান হবে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন, মন্দ উপমা যুক্তি বলতে কী বোঝো? এটা উত্তরটা লিখেছি আমি, প্রথমে উপমা যুক্তি লিখে দিয়েছিলাম, আমি দেখলাম যে এটা মন্দ উপমা যুক্তি দিয়েছে। যে উপমা যুক্তিতে 2 বা ততোধিক বিষয়ের মধ্যে এক বা একাধিক বিষয়ে অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে যখন উভয়ের মধ্যে অন্য কোনো সাদৃশ্যের অনুমান করা হয় তখন সেই যুক্তিটিকে মন্দোপমা দোষ ঘটে বা মন্দোপমা যুক্তি বলে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দিয়েছি আমি, মানুষের মতো পশুদেরও হাত পা চোখ কান নাক ইত্যাদি আছে, সুতরাং মানুষের মতো পশুদেরও চিন্তা শক্তি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন চেয়েছে উত্তম উপমা যুক্তির একটি মূর্ত উদাহরণ। এখানে উত্তম উপমা যুক্তি বলতে ভালো উপমা যুক্তি বলা হয়েছে, ভালো উপমা যুক্তির একটি মূর্ত উদাহরণ দিতে বলেছে, এটা দিয়ে দেবে, এটা সবচেয়ে ভালো। মঙ্গল এবং পৃথিবী এবং মঙ্গল উভয় গ্রহে জল মাটি তাপ আবহাওয়া আছে, উভয় গ্রহেই সূর্যের চারিদিকে ঘোরে, অতএব পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে, অতএব মঙ্গল গ্রহেও জীবের অস্তিত্ব থাকবে। এটা উত্তম উপমা যুক্তির উদাহরণ। নেক্সট কোশ্চেন 12 নম্বর, অবৈজ্ঞানিক আরোহণমানকে লৌকিক আরোহণমান বলা হয় কেন? এই জিনিসটা মেন, লৌকিক লৌকিক আরোহণমান কেন বলা হয়, এটা উত্তরটা আমি লিখেছি এভাবে। আরোহ অনুমানে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠার পরিবর্তে
সাধারণ মানুষের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বলেই অবৈজ্ঞানিক আরোহমানকে লৌকিক আরোহমান বলা হয়। আমি আর একটা লিখে নিই, ওটা বলে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আরোহণমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? আরোহণমানের জানো যে ভিত্তি দুই রকমের, একটা বস্তুগত, একটা আকারগত। আকারগতটা বলছি না আমি, এখানে বস্তুগত চেয়েছে। বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ। নেক্সট কোশ্চিন, পর্যাপ্ত শর্ত কাকে বলে? এর উত্তরটা লিখেছি, যে শর্তটি উপস্থিত থাকলে কার্য ঘটে এবং অনুপস্থিত থাকলেও কার্য ঘটে। অর্থাৎ এইটুকু দিলেও হবে, তাও আমি অর্থাৎ দিয়ে বলে দিচ্ছি আরও। অর্থাৎ ক ঘটলে খ ঘটবে এবং ক না ঘটলেও খ ঘটবে, সেই শর্তকে পর্যাপ্ত শর্ত বলে। যেমন বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত। আর এখানে ডিটেলস বুঝাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলো কী কী? এখানে পরিমাণগত লক্ষণ শুধু বলেনি, এখানে পরিমাণগত লক্ষণের ভিত্তি। ঠিক আছে, এখানে পরিমাণগত লক্ষণের ভিত্তি হলো বস্তু বা জড়ের নিত্যতা সূত্র, আর এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। নেক্সট কোশ্চিন, আগুন উত্তাপের কারণ। এখানে বিবৃতিতে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা উত্তর হবে পর্যাপ্ত শর্ত অর্থে। পর্যাপ্ত শর্ত অর্থে। নেক্সট হচ্ছে সদর্থক শর্ত বলতে কী বোঝায়? এটাও হবে যে শর্তগুলি উপস্থিত থেকে কার্যকে ঘটতে সাহায্য করে, সেই শর্তগুলিকে সদর্থক শর্ত বলে। তোমরা সব উত্তরগুলো আমি বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও। আর কিছু জানার থাকলে আমাকে ফোন করে জেনে নিতে পারো। ঠিক আছে, আমার ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের একটা কোশ্চেন আমার ছুট পড়ে গেছে, সেটা হচ্ছে এই 10-এর অথবাটা। যদি পি ডট কিউ সত্য হয় তাহলে পি এবং কিউ এর সত্য মূল্য কী হবে? আগে এটা বের করতে হবে, এটা সমান সত্য, তাহলে আমার পি কিউ এর মানটা বেরিয়ে যাবে, তাহলে আমার পি কিউ এর পি এবং কিউ এর সত্য মূল্যটা পেয়ে যাবো আমি। তাহলে এখানে বলেছে আমার পি ডট কিউ সমান সত্য বলেছে, তাই তো? তাহলে আমরা জানি ডটের ক্ষেত্রে কখন টি হয়, যখন পি সমান টি আর কিউ সমান টি হবে। ডটের ক্ষেত্রে টি সমান টি হয়, তাহলে যখন টি আর টি বসে যখন আমি টিটা পেয়ে গেলাম, তাহলে আমার পি এর মান এবং কিউ এর মান দুটোই পেয়ে গেলাম। তাহলে এখানে আমার পি এবং কিউ এর সত্য মূল্য জানতে চেয়েছে, তাহলে পি এর সত্য মূল্য হবে সত্য আর কিউ এর সত্য মূল্য হবে সত্য। ঠিক আছে, এটা উত্তরটা বাদ পড়ে গেছিলো, তাই আমি এটা লাস্টে করে দিলাম। ঠিক আছে।